গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। আজকে বানাবো গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গাজরের হালুয়া করেছি, আর সকালবেলা হালুয়া দিয়ে রুটি দিয়ে খেয়েছি। তো রাত্রে 2 কেজি গাজর কিনে তারপর এটি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। এই যে এখানে 2 কেজি গাজর গ্রেট করে নিয়ে তারপর আমি এটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তো এটা ঢাকা দিয়ে বসিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। যখন পানি উঠে গেছে তখন আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে দিয়ে দিলাম। আর এই নারিকেল কুড়ানোটা দিলে গাজরের হালুয়াটা খেতে অনেক মজার হয়। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আমি দিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে তেল দেওয়াটা আর তেলে আস্ত গরম মশলা দেওয়াটা আপনাদের সাথে স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে করেছি, সয়াবিন দিয়ে। আর সয়াবিন তেলটা দিয়ে করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। তো আমি এটা ভালোভাবে তেলে ফোড়ন দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে আমি এখানে কিছু চিনি মিশিয়ে দিয়েছি। আর চিনিটা আপনারা যার তার ইচ্ছা মতো দেবেন, যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে চিনিটা দেবেন। আর চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা থেকে যখন পানি ছেড়ে দিবে তখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এভাবে ভেজে চিনির যে পানিটা, এই পানিটা আমি টানিয়ে নেব। যতক্ষণ না পানিটা চুষে যাচ্ছে ততক্ষণই আমি এভাবে ভালো নেড়ে ছেড়ে দেবো। আর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে এই গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক মজার হয় গাজরের হালুয়াটা। আর এই গুঁড়া দুধের যে মুখে দিলেই যে একটা মজা হয়, এটা অসম্ভব। তো এই গাজরের হালুয়া আপনারা এমনিতে খালি শুধু খেতে পারবেন, আবার রুটি দিয়ে খেতে পারবেন। অনেক সুস্বাদু একটি খাবার। তো আমি যখন শীতকাল আসে তখনই আমি গাজরের হালুয়াটা অনেক করে বানিয়ে নিই, আর আমার ছেলে মেয়েও পছন্দ করে খায়। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাকে পাশে সব সময় থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে সামনে এগিয়ে যেতে পারি সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।